তুমি এমন কঠিন অপরাধ করছো, তুমি আত্মগোপনে ছিলা। কারণ তোমার নাম্বার নিয়ে ওইখান থেকে নাম্বার নিয়ে তোমার ফোন, হ্যালো কে? আচ্ছা ভাই, আপনি এই ঘটনায় কি জড়িত ছিলেন? আপনি মামলা আছে? হ্যাঁ। তাহলে এক কাজ করেন, একদম পুরো মামলা খারিজ হয়ে যাবে, ডকুমেন্ট ধ্বংস করে দেবো, 100 টাকা দেন। আপনি আমাদেরকে কি দিতে পারবেন? আর কি লাগবে ভাই বলেন? এই নাম্বার থেকে আপনার? হ্যাঁ, এটা তো আমারই। এই পাসপোর্ট আপনার? হ্যাঁ। এই আইডি আপনার? হ্যাঁ। আপনার বাবার নাম এইটা? হ্যাঁ। আপনার মায়ের নাম এইটা? হ্যাঁ। তো এইটা মডিফাই আমাদের কাছে আছে। এই বলিয়াম থেকে আপনার নাম আজীবনকালের জন্য আমরা ধ্বংস করে দেব। আপনি বলেন আমাদেরকে কি দেবেন? এখানে এই যে কোটি কোটি টাকার কামাই হয়ে গেল। ঠিক আছে। গরম খবর কোনটা আছে? সবই তো এগুলো গরম। এই সংস্থাগুলো তো বিচার চাই দেশে সাধারণ জনগণ, এটা খাওয়া মানুষ। আর এই বলিয়াম তো আমাকে সাংবাদিক ধরছিল, কইছি তাই নাকি? এই বাণিজ্যটা সমন্বয় সুদ্ধা বাণিজ্য করে আমাকে সামনে আসবার কর না গে ডিসেম্বর না, কোনো জায়গায় তো দেখলাম না কিছু। এই যে আমরা যা বলছি তাই তো। যারা মুক্তিযুদ্ধ হয়েছে তারা পাকিস্তানের সেক্টর ত্যাগ করে পালাইয়া চলে এসেছে। আর জিয়া রহমান মেজর নেয়াজির অধীনে থেকে হ্যাঁ মুক্তিযুদ্ধ চলে এসেছে। কি একটা কলের গান। হ্যাঁ, তো লাস্টে নিরাপদ ছিল না, ওর চাকরি হয়েছে 1970। তারপর হে পলাইব কোন জায়গায়? হয়তো হেগুলা গেছিল ওই গোলাম আজমের কথা বললাম না। এই যখন শান্তি বাহিনী গঠন করে একে সাহায্যের জন্য পাঠাইছিল মেজর জিয়াকে। কোথায় পাঠাইছিল? চিটাগাং, 25 মার্চ। যারা না জানে এরা অনেক ফাল পারে। কোথায় পোস্টিং ছিল, কই মারছে, কি হয়েছে, এটা তো লাশ হয়েছে না কি হয়েছে, কোন সালাই বেরো পারবো না। এই হেল্প পক পক করে ওর কোনো লাশ। যারা মারছে আমরা দেখাইছি জায়গা বাবা, চট্টগ্রাম সার্কেল কাজে গেছে না, তারা তো ওই চিহ্ন রাখে নাই। আর এখানে খালেদা ছিল। আর যেমন আমার নানা কিন্তু দুইটা ভাই অরিজিনাল মুক্তিযোদ্ধা। নির্বাচন দেওয়া দিব বলে, নির্বাচন দেন আরো তখন পাগলাই হবো। আরে না, সব আসানি বিএনপি আর সরকার। তোমার ভাগ হয়ে গেছে, এখন আর কিছু করার ক্ষমতা নেই, ওরা রাস্তা মানে নেবে না। এই যে নির্বাচনে তাড়াহুড়া করলে চলবে না। কি বলছে? নির্বাচন নিয়ে তাড়াহুড়া করলে চলবে না। না, আবার অতিরিক্ত সময় ক্ষেপণ ঠিক হবে না। সরকারের উচিত প্রয়োজনীয় সংস্কারগুলো কবে নাগাদ শেষ হবে এর একটা সংস্কার করতে পারবো প্রকাশ করা। অধ্যাপক মাহবুবুল রাজনৈতিক 10 বছর না 15 বছর তাও এই যে ভাবি একটার পর একটা মনে করেন যে এই রাজাকার এই জামাতটাই জড়িত আছে এর ভিতরে। অবশ্যই নির্বাচনের দাবি করে আসছে জামায়াত ইসলামী। শুরুতেই নির্বাচনের তাগিদ না দিলেও গত কয়েকদিন দলটির আমির শফিকুর রহমান দুবার চূড়ান্ত সংস্কার শেষ করে নির্বাচনের কথা বলেছে। অন্যদিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অন্যরা বারবারই বলে আসছেন প্রয়োজনীয় সংস্কার পর নির্বাচন হবে, তবে সংস্কার একটু হবে তা নির্ভর করবে রাজনৈতিক দলগুলোর উপর। শফিককে খালি আরে মাদার খালি পারে নির্বাচনে আসতেই পারবে না নিশ্চিত। কিছু জানলাম, চলো হ্যাঁ যাও।